শুনছো নাকি? হ্যাঁ হ্যাঁ, এই কিছুদিন আগে একটা বিমার গেল না, করোনা। ডাক্তার কি বলেছিল? ভালো তারে হাত ধো, ভালো তারে ধো। আর রসুল 5 বার ভালো তারে ধোবার জন্য উজু শিখিয়েছে। উজু বলবে না, বলবে শুধু ধো। ঠিক আছে, ধো। আমরা ধুই, ঠিক না? অনেকে বলে যে এদের কম হয়েছিল, কম হওয়ার কারণ একটাই যে আমরা নামাজ পড়ি তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আর কি মুখে মাস্ক পড়তে হয়েছিল না? আমার মা বোনেদের কম হয়েছিল কেন? আমার মা বোনরা তো এমনি প্রথম থেকে পুরো শরীরেই মাস্ক পরে ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ হিজাব, পর্দা করে চলে। তো যাক, ভালো করে হাত ধো, গড়গড়া করো, ভালো করে কুল্লি করো। আমার রসুল কি বলেছে না বলেন? উজুর সময় কি করা হয়? তারপরে ডাক্তার কি বলছে? করোনা থেকে বাঁচার জন্য ভালো করে নাকে পানি দাও। আমার রসুল কি বলেছিলেন? নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছাও। বলেছে না বলেন? ভালো করে মুখ ধো। আমার রসুল কি বলেছিলেন? কানের লুটি থেকে নিয়ে দাড়ির তলা থুতনি পর্যন্ত, কপালের চুল পর্যন্ত ভালো তারে ধো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো তারে ধোবার জন্য রসুল বলেছে একবার ধো, দুবার ধো, 3 বার ধো। কথা বুঝে আসছে? ভালো করে হয়, এমনকি খিজাব করো, দাঁড়ির ভেতরে ভেতরে গুজে গুজে ধো। কত সুন্দর শিখিয়েছে বলতো। সেই ইসলাম ছেড়ে দিয়ে আজকে আমরা অন্ধকারে পড়ে গেছি। আমাদের শান্তি নেই কেন? আমরা অভাবী কেন? আমরা গরিব কেন? আমাদের মিথ্যা কেস বেশি কেন? আমরা মূর্খ কেন? আমাদের উপর জুলুম বেশি কেন? একটাই কারণ, আমরা নবী ছেড়ে দিয়েছি, অন্য কিচ্ছু কারণ নয়। আমরা নবী ছেড়ে দিয়ে নবীর দুশ্মনদের পিছনে সব ঘুরে বেড়াচ্ছি, যদি আমাদের দুর্দশা। আসুন যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, রাসূলুল্লাহকে ধরুন। তারপরে কি বলছে? পা ভালো করে ধো, হাত ভালো করে ধো। আমার নবী তো একদম পুরো কোনই পর্যন্ত ধুতে বলেছে। কি গো?